বুঝতেই পারছি না যে হলোটা কি, এটাই আর কি। এই চাবিটা দেখুন, এই চাবিটা দিয়ে কালকে একবার ওই গাড়ির এটা হ্যাং করেছিল, কিন্তু তার জন্য এটা হতে পারে কি ওই আপনার ইনফোটেনমেন্ট সিস্টেমটা। এটা আমি দুটো চাবি দিয়েই চেষ্টা করছি। আর কোনো দিক দিয়ে লক খোলা যায়? কিন্তু ঘোরে না, একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলের পর আর যায় না। হ্যাঁ, ঘোরার পর কি টানতে হয় না, ঘোরানোতেই খুলে যাওয়ার কথা। এই তো চেষ্টা করে যাচ্ছিলাম। সকাল সকালে কি জ্বালায় বললাম, আমার কেন জানি মনে হচ্ছে কালকে ওই যে হ্যাং করে গেছিল ইনফোটেনমেন্ট সিস্টেমটা, ওটা ব্যাটারি বসিয়ে দিয়েছে, তাই গাড়ি কোনো রেসপন্স করছে না। কিন্তু অ্যাটলিস্ট ম্যানুয়াল চাবিটা খোলা দরকার। যেমন এই চাবিতে তো খুলছেই না, কোনো গাড়ি রেসপন্সই করছে না। প্রথম কথা করছি, ও খুলে গেছে, সাবাস। হট করে দেখলাম 10 মিনিটের পর জিনিসটা খুললো। গাড়িতে ঢুকে দেখি যে আদেও কিছু কাজ করছে তো। ও মাই গড, লাইট ফাইট কিছু জ্বলছে? ব্যাটারি বসে গেছে গাড়ির, 100% গাড়ির ব্যাটারি বসে গেছে। কিছু খুলছে না, এটাও খুলছিল না। দেখি আমি বিলাসদাকে ডাকি, আমাদেরই ব্যাটারির দোকান, কিছু একটা সলিউশন তো বেরোবে। আগে এটা খুলি সামনের। এটাকে খোলার চেষ্টা করি। ব্যাটারি বসেছে গেছে কিনা বিলাসদাই বলতে পারবে। বিলাসদা, 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 এ কোথায় গেল? ও সাইকেলে রয়েছে বিলাসদার, বাড়ির পিছনে গেছে হয়তো। দেখি কোথায় যায় না লোকটা। হচ্ছে ব্যাটারিতে কিছু বুঝবো না, বাট খুব সৌভাগ্য আমার, এই দরজা খুলে গেছে। আরো একবার আমি খুলে দেখছি কাজ করে কি, করার কথা না। এই যে নাথিং ইজ ওয়ার্কিং, ইভেন হর্নও কাজ করছে না। ব্যাটারিটাই গেছে ওই ইনফোটেনমেন্ট সিস্টেমের জন্য। কালকে ভাবছিলাম যে হ্যাং হয়েছে জিনিসটা, ও ঠিক হয়ে যাবে, ওটাই পুরো ব্যাটারিটাকে বসিয়ে দিয়েছে। আর এর মধ্যে তো রোড সাইড অ্যাসিস্ট্যান্সে ফোন করেছি, ওরা সব জেনে টেনে নিয়ে লোক পাঠাচ্ছে। লোকটা ফোন ধরেই আমায় জিজ্ঞাসা করলো, স্যার আপনার 2 বছর হয়ে গেছে? আমি বললাম হ্যাঁ, যে 2 বছর পরেই ব্যাটারি সমস্যাটা হচ্ছে। এবার ব্যাটারির এই সমস্যাটা লেজিটিমেট, কারণ আমার ইনফোটেনমেন্ট সিস্টেম বন্ধ হচ্ছিল না, হয়তো ওটা চলতে চলতে ব্যাটারি বসিয়ে দিয়েছে। কিন্তু ইনফোটেনমেন্ট সিস্টেমের হ্যাং করার কেসটা কি 2 বছর পর শুরু হচ্ছে, এইটা একটা জানার বিষয়। যদিও আমি হয়তো বিলাসদা এলে এটাকে চার্জে বসিয়ে সর্ট আউট করে নেবো, কিন্তু ও আসুক, ওকে আমি এখন কিছু বলছি না। ও আসলে ওর থেকে ডিটেল নিতে হবে। ব্যাটারি পুরো ডাউন? কত দেখাচ্ছে ওখানে? 4.73। কত থাকার কথা? 12-র উপরে। 12-র উপরে? তো এটা কি ব্যবস্থা করা যায়? চার্জে বসালে হবে? বসিয়ে দাও তাহলে। আজকে তো পাবি না, এখন এই মুহূর্তে হবে না। হ্যাঁ ঠিক আছে, তুমি চার্জটা খোলো না। তা আর তো আমার কাছে অপশন কি? মানে অন্য ব্যবস্থা, তুমি আজকে গাড়ি নিয়ে বেরোতে পারবে? সে না, গাড়ি নিয়ে বেরোবো না। আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি। আর এটা বাড়িতেই চার্জে বসিয়ে দেবো, কিন্তু আজকে আর বেরোনোর চান্স নেই। ঠিক আছে, অসুবিধা নেই, কাল অফিস যেতে হবে কোনোভাবে একটা। এসছেন উনি
চেক করার জন্য। এটা কি এইটা দিয়ে চার্জ হয়ে যাবে? স্টার্ট করে আচ্ছা, গাড়ি চলবে ততক্ষণ, তখন স্টার্ট হতে থাকবে, তাই চার্জ হতে থাকবে। ওকে, এটা কানেক্ট করছি, এই যায়নি। এটা আলাদা করে চার্জ হওয়ার ব্যাপার নেই, এটা দিয়ে কানেক্ট করে, যেহেতু এটা ট্রাইসেল ব্যাটারি, এটাকে ডিস্টিল ওয়াটার ভরে আর চার্জ হবে না, এই ইঞ্জিন চলবে, ইঞ্জিনই ওটাকে চার্জ করবে। ব্যাটারিটা এত তাড়াতাড়ি এরকম হওয়ার কথা না, জানি না 2 বছরের ওয়ারেন্টি ছিল ব্যাটারিতে, কিন্তু ঠিক 2 বছর পরেই সমস্যাটা কেন হলো। আর এই যে এটা কালকে হ্যাং করেছিল, এই হ্যাংটাও ওইটার জন্যই হচ্ছে আর কি। ওটা সমস্যা যেটা রিকমেন্ডেড হচ্ছে ব্যাটারিটা পাল্টে নেওয়া, হয়তো পাল্টাতে হতে পারে, কিন্তু এটাই একটা জিনিস যে এরকম হচ্ছে কেন। তো এটা আমার সাথে এর আগে কখনো হয়নি, ব্যাটারি বললো এইটার জন্যই বসে গেছিল, বাট দেখা যাক, এবার দেখা যাক। তো আপাতত গাড়ি অন করে দিয়ে গেছে, কিছুই করলো না, ওই যে ওগুলোর ক্লিপগুলো লাগালো, ওর ব্যাটারি থেকে এটা জাস্ট ইগনিশনটা দিল, তারপর ব্যাটারি, গাড়ি স্টার্ট হয়ে গেল। এখন গাড়ি চলছে, ব্যাটারি চার্জ হতে থাকছে, ব্যাটারি একটু চার্জ হোক, আর আমি ততক্ষণ একটু উপর থেকে রেডি হয়ে বেরোই, তারপর গাড়িটা চালাবো, চালাতে চালাতেও এই পাওয়ার থেকে ব্যাটারিটা চার্জ নেবে। বাট এনিওয়েজ, এটা একটা মানে সকাল সকাল একটা অদ্ভুত ঘটনা। আমার স্নান টান হয়ে গেল, পুজো টুজোও কমপ্লিট। এবার এখন 11টার থেকে কল আছে, তো সেটা নিতে বসবো। তার আগে 15 মিনিট টাইম আছে, ভাবছি ট্যাবের জন্য একটু আমপান্না বানিয়ে রাখি, কারণ পুরো রোদ্দুরে দাঁড় করিয়ে কাজটা করাচ্ছে, নিচে এখনো হচ্ছে, ব্যাটারি চার্জের জন্য দাদাভাইকে বলা হয়েছে, তো সেসব চলছে বলে ওই জন্য এতক্ষণ নিচে আছে, তো ঘেমে টেমেও আছে, তো ওই জন্য একটু আমপান্না বানিয়ে রাখছি। আর আমি এখন ব্রেকফাস্টটা করবো। অফিসটা তো গাড়ির চক করে কাটিয়ে দিতে হলো। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে আমি ফল কাটতে বসেছিলাম, অ্যাজ ইউজুয়াল তরমুজ কেটেছি, আর ফ্রিজে দেখলাম একটা আম রাখা। এবার প্রথমে আমটা দেখি আমি ভেবেছি যে 1 পিস আম নিশ্চয়ই কেউ দিয়েছে, ভালো আমটা হবে। তো আমটা কেটেছি, কাটার পরে এক কোণা একটু হলুদ হলুদ ছিল, এক কোণা মুখে দিয়ে আমার পুরো এত টক। তো যাই হোক, এবার ওটার তো করে একটা সদ্গতি করতে হবে, তাই জন্য ওই যে দই আম মিক্সিতে দিয়েছি ঘুরিয়ে, এই হয়ে গেছে আমাদের সুন্দর আম দই না, আম লাস্সি, ম্যাঙ্গো লাস্সি। আর কালারটা দেখলে বুঝতে পারবে যে ওই কমলা কালারটা এখনো আসেনি, হলদে হলদে আম। তো টকটা ব্যালেন্স করার জন্য দিয়েছিলাম বাতাসা, বেশ অনেকটাই বাতাসা দিয়েছিলাম, তাতে একটা ওই হালকা টক মিষ্টি ভাব এসছে। আর টক দইটা অ্যাকচুয়ালি বাড়িতে বাতা, এবার দোকানে যে প্যাকেট কেনা টক দইগুলো হয় ওগুলো একটু কম টক হয়, বাড়ির দইগুলো দেখেছি টকের পরিমাণটা একটু বেশি হয়, তাই জন্যই বাতাসাটা বেশি দিতে হয়েছে। এখন মোটামুটি মানে এটা খাওয়ার মতো অবস্থায় আছে আর কি। তো এটাকে আপাতত ফ্রিজে রাখি, তো সন্ধ্যেবেলা না, একটু বিকেলবেলায় ছাদে এসে দুজনে মিলে আরামসে সিপটা নেবো। আর সাথে থাকবে তরমুজ, আসলে তরমুজ খুব নিউট্রাল, তো টেস্টটাকে খুব ব্যালেন্স করতে পারে, তাই এটাকে এক এক করে সিপ দেবো, তারপর তরমুজ খেয়ে আবার মুখটাকে নিউট্রাল করে নেবো। টোটাল প্ল্যানিং। আমাদের ফল আহারের সময় হয়ে গেছে, বার করে ফেলি। দেখতে কিন্তু হেভি লাগছে বড়। আর আমাদের স্ন্যাক্স কই গেল? স্ন্যাক্স এই এবার এটাকে ব্যালেন্স করে নিয়ে যেতে হবে। করিস না ভাই, সম্মান রাখিস। কাঁচের গ্লাস দিয়ে আমি এমনি জিমনাস্টিক দেখাই, পড়িস না ভাই। এই যে রাম 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 রাম। তুমি এরকম জিমনাস্টিক কেন দেখাচ্ছ গো? ও মাই গড, এটা কি? ম্যাঙ্গো লাস্সি আর নিউট্রালাইজ করার জন্য
তরমুজ খেলাম না, ম্যাঙ্গো লাসি খাবো। এইটা তোমার চিত্ত ভয় শূন্য হলেও খেতে পারতে নেই, আমটা যা টক, নাভি মাথায় উঠে যেত। আমি ওর ফেলে দেবো এটা মনে হচ্ছে। আরে এটা সরাও না তোমার দোকানটা। না না, দোকানে এখন সরানো না, চাপ আছে। খেয়ে দেখি কেমন হয়েছে। কি টক বুঝতে পারছো আমটা? দারুণ হয়েছে। দারুণ হয়েছে তো, ওইসব দিয়ে দেওয়া হয়েছে বলে, কিন্তু আমটা বড্ড টক। ম্যাঙ্গোর কাঁচা আমের হ্যাঁ, পাকা আমের ফ্লেভারটা নেই, এটাই বলতে যাচ্ছি। তরমুজ খেয়ে ব্যালেন্স করে নাও, দরকার নেই। এটা খাবো তারপর। ওকে, বাই বাই করে দাও। 6:45 মতন বাজছে, কাজ তো অফিসে চলছেই, তার মাঝে একটু টাইম বার করে গিয়ে নিচে গিয়ে একটু টিফিনটা বানালাম, কারণ বিকেলবেলার এই খাওয়াটা না খুব ডাইসি হয়ে যায় আমাদের জন্য। তো যাই হোক, আমি একটু আটার নুডলস কিনে এনেছিল ট্যাব, তো সেটাই একটু ট্রাই করেছি। এই যে, তো জানি না কেমন খেতে হয়েছে, তবে আটার যেহেতু নুডলসটা না, তাই যেরকম ময়দার হলে পরে তেল পড়লে একটু বেশ মানে ছাড়া ছাড়া থাকে, এটা একটু যেন মনে হলো মানে একসাথে মোটা মোটা দলা পেকে গেল বোধহয়। তো যাই হোক, বানিয়ে তো ফেলেছি ভেজিস টেজিস দিয়ে, এবার ট্যাবকে দেবো। আর ওকে আগে আগে দেওয়ার আরও কারণ কি বলতো, কারণ ও না মানে এখন যদি 7:30টার কল শুরু হবে, তারপরে ওর খেতে খেতে 8টা 8:30, এবার তখন গিয়ে রাত্রিবেলা বলবে যে আমি আর ডিনারটা করবো না, ডিনার স্কিপ করবে। তো সেই জন্য আগে আগেই বানিয়ে দিয়ে দিচ্ছি। এবার একটু চা করব, এটা খেয়ে নিয়ে তারপরে চা খাবো। এখন বাজে কটা? ও 10টা বেজে গেছে রাত্রির, মানে খেয়ালই নেই, কাজের মধ্যে ছিলাম না। যথারীতি এখন 10টা বাজছে, আমি দোকান পাশারি আমার দোকান বন্ধ করলাম, ট্যাবের এখনও চলছে, কল শেষ হলে পরে খেতে যাব নিচে, ডিনারটা করব। করে এসে অনেক কাজ আছে, মানে নিজস্ব কাজ এবার শুরু হবে। সেটা হচ্ছে কালকে একটা ইনভিটেশন আছে, কালকে সন্ধ্যাবেলা এসে নেমন্তন্নটা, সেই জন্য আমরা কাল সারাদিন বাড়ির থেকে অফিস করে সেকেন্ড হাফে অফিস যাব, দেন অফিস থেকে যাব হচ্ছে সেখানে, তারপরে অনেক রাত হবে ফিরতে, আর এই বাড়ি আসবো না, তাই ওই বাড়িতে যাব। এবার কাল থেকে আমি মোটামুটি ওই বাড়িতে থাকার প্ল্যান আছে, তো দেখা যাক। তাই জন্য আমাকে অনেক কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়ে যেতে হবে, তো সেই ব্যাগ গোছানোটাও আমাকে করতে হবে। আজকে রাত্রিরেই সময়, কারণ কাল সকাল থেকে উঠলে পরে ল্যাপটপ খুলে যে বসবো, আমি আর সময় পাবো না, ওই জন্য আজকে রাত্রিরেই আমাকে সব কিছু গুছিয়ে রাখতে হবে। তো সেই জন্য এখন যাই, গিয়ে ডিনারটা করব, তারপর ওই কাজগুলো মেটাবো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টেও জানিও তো কেমন লাগছে আমাদের ভিডিওগুলো। তো দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।